তুমি কি চেষ্টা করো? ডু ইউ ট্রাই? অ্যাকশন, সে কি ভালো আছে? ইজ হি ফাইন? নন অ্যাকশন, তারা কি ব্যায়াম করে? ডু দে এক্সারসাইজ? অ্যাকশন। এইভাবে অ্যাকশন আর নন অ্যাকশন আপনি ধরতে পারলে কোথায় ডুডাস আর কোথায় অ্যামিজার আপনি কিন্তু খুব সুন্দরভাবে বসাতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে অর্থাৎ বর্তমানে দুই ধরনের কোয়েশ্চেন করি, কিন্তু কখন আমরা ডুডাস দিয়ে কোয়েশ্চেন করব এবং কখন আমরা অ্যামিজার দিয়ে কোয়েশ্চেন করব, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই দুইটা জিনিস একসাথে গুলিয়ে ফেলি। চলুন আজকে আমাদের এই ঝামেলাটা আমরা কাটিয়ে তুলব। ওকে, তাহলে ডু আর ডাজ দিয়ে আপনি কোয়েশ্চেন করবেন যখন আপনি অ্যাকশন অর্থাৎ ভার্ব নিয়ে কথা বলবেন, কাজ বুঝাবেন। কাজ বুঝালে ডুডাস, কাজ বুঝাবে না অ্যামিজার অর্থাৎ নন অ্যাকশন। নন অ্যাকশন, নন অ্যাকশন মানে কাজ বোঝায় না, তখন আমরা অ্যামিজার দিয়ে কোয়েশ্চেন করব। অ্যাকশন দিয়ে কাজ বোঝায় অর্থাৎ ভার্ব পেলে ডুডাস দিয়ে কোয়েশ্চেন, ভার্ব না পেলে, কাজ না পেলে অ্যামিজার দিয়ে কোয়েশ্চেন, কাজ বুঝালে ডুডাস দিয়ে কোয়েশ্চেন, কাজ না বুঝালে অ্যামিজার দিয়ে কোয়েশ্চেন। মূল কথা বুঝেছি? ওকে, তাহলে যদি আমি বললাম তুমি কি পড়াশোনা করো, দেখেন তো পড়াশোনা করা কি কাজ নাকি কাজ না? আমি বাংলা দিয়ে বোঝাচ্ছি, ইংলিশ দিয়ে নয়, বাংলা দিয়ে ইংলিশটাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে তুমি কি পড়াশোনা করো, এই পড়াশোনা করাটা দেখেন তো একটা কাজ না? অবশ্যই কাজ। তাহলে আপনি কি আর ইউ স্টাডি বলবেন নাকি ডু ইউ স্টাডি বলবেন? আপনি বলুন তো। অফকোর্স দ্যাট, তাহলে কি বলবো? ডু ইউ স্টাডি। তুমি কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি। তুমি কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি। রিপিট করেন বারবার, তুমি কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি। তুমি কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি। তাহলে পড়াশোনা করো একটা কি কাজ, ভার্ব অর্থাৎ অ্যাকশন, সেজন্য আমরা কি করেছি? ডু দিয়ে কোশ্চেন করেছি। এবার আমি বললাম তুমি কি একজন শিক্ষক, তাহলে শিক্ষক কথাটা কি এখানে কাজ বোঝাচ্ছে? তুমি কাজ না, কি কাজ না, একজন কাজ না, শিক্ষক কাজ না, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড আমি ভেঙে ভেঙে দিলাম। তুমি কি একজন শিক্ষক? তুমি কি একজন শিক্ষক? দেখুন তো, তুমি কি একজন শিক্ষক? আছে কাজ, তুমি কাজ না, কি কাজ না, একজন কাজ না, শিক্ষক কাজ না। তাহলে কাজ না হওয়ার কারণে আমরা ডু ইউ আর টিচার বলবো না, বলবো কি তাহলে? আর ইউ আর টিচার। কি বলবো? আর ইউ আর টিচার। তুমি কি একজন শিক্ষক? আর ইউ আর টিচার। তুমি কি একজন শিক্ষক? আর ইউ আর টিচার, কারণ এটা একটা নন অ্যাকশন বাক্য। ওকে, তাহলে যদি বলি তারা কি ইংরেজি শিখে, তারা কি ইংরেজি শিখে, তারা কাজ না, কি কাজ না, ইংরেজি কাজ না, শিখে, এই তো শিখাটা একটা কাজ। তাহলে কি দিয়ে কোশ্চেন করব? ডু ডাজ দিয়ে। তাহলে দেখেন তো, তারা কি ইংরেজি শিখে? তাহলে ডু দে, ডু দে লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ। তারা কি ইংরেজি শিখে? ডু দে লার্ন ইংলিশ। এটা একটা অ্যাকশন কোশ্চেন। ওকে, এবার ডাস কখন বসাবো? হি সি ইট কোনো ব্যক্তি, একজন, বস্তু, একটি প্রাণী, একটি আসলে যে সাবজেক্টগুলো ডাজ নেয় সেই সাবজেক্টগুলোই কিন্তু নন অ্যাকশনে ইজ নেয়। দুটো একসাথে বলে দিলাম। তাহলে সে কি রান্না করে? সে কি রান্না করে? দেখুন তো, রান্না করাটা একটা কি কাজ। সে কাজ না, কি কাজ না, রান্না করা কাজ। তাহলে সে কি রান্না করে, এটা একটা কি অ্যাকশন কোশ্চেন। তাহলে সে কি রান্না করে? ডাস শি কুক, ডাস শি কুক। সে কি রান্না করে? ডাস শি কুক, যেহেতু এটা একটা অ্যাকশন ভার্ব। আচ্ছা, তাহলে এবার আসি, যদি বললাম সে কি একজন ছাত্র, সে কি একজন ছাত্র, তাহলে কি বলবো? ইজ হি আ স্টুডেন্ট। সে কি একজন ছাত্র, কাজ বোঝায় না, তাহলে কি বলবো? ইজ হি আ স্টুডেন্ট। সে কি একজন ছাত্র, ইজ হি আ স্টুডেন্ট। ওকে, তাহলে রইল কি এবার এম। তাহলে আমি বললাম আমি কি ভালো আছি, আমি কি অসুস্থ, আমি কি একজন শিক্ষক, এরকম কথা আমরা বলি না? তাহলে আমি বললাম আমি কি ধনী, আমি কি ধনী। দেখুন তো, আমি কি ধনী, এখানে কোনো অ্যাকশন ওয়ার্ড আছে? কোনো অ্যাকশন ওয়ার্ড নেই। তাহলে এম আই রিচ, আমি কি ধনী, এম আই রিচ, আমি কি ধনী, এম আই রিচ। তাহলে তুমি কি চেষ্টা করো? ডু ইউ ট্রাই? অ্যাকশন, সে কি ভালো আছে? ইজ হি ফাইন? নন অ্যাকশন, তারা কি ব্যায়াম করে? ডু দে এক্সারসাইজ? অ্যাকশন, সে কি তোমার ভাই?
ইজ হি ইউর ব্রাদার? নন অ্যাকশন। সে কি তোমাকে পছন্দ করে? ডাজ শি লাইক ইউ? অ্যাকশন। সে কি তোমার বোন? ইজ শি ইউর সিস্টার? নন অ্যাকশন। রানা কি ভিডিওটা দেখে? ডাজ রানা ওয়াচ দ্য ভিডিও? অ্যাকশন। রানা কি সৎ? ইজ রানা অনেস্ট? নন অ্যাকশন। এইভাবে অ্যাকশন আর নন অ্যাকশন আপনি ধরতে পারলে কোথায় ডুডাস আর কোথায় অ্যামিজার আপনি কিন্তু খুব সুন্দরভাবে বসাতে পারবেন। সো ভিডিওটা প্রয়োজন আপনি কয়েকবার দেখুন, রিপিট করেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই। আসসালামু আলাইকুম।